প্রিয় দর্শক, আজকে 15ই আগস্ট। এই 15ই আগস্ট কি ঘটেছে আমরা সবাই জানি, এটা আর নতুন করে বলার মতো না। আজকের একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, কোন সাধারণ মানুষ যদি, একদম সাধারণ মানুষ, যেগুলো নিষিদ্ধ সংগঠন না, সেরকম একটা ব্যক্তি যদি এখানে ফুল দিতে আসে, সেই ক্ষেত্রে তাকে আপনারা আটক করবেন কি? আমরা বুঝবো কিভাবে সে সাধারণ মানুষ না বিশ্ববিদ্য সংগঠনের সদস্য? আমাদের তো বোঝানোর সময় লাগবে, তখন তো সময় লাগবে না। ফুল দেওয়াটা আপনাদের কাছে সাসপেক্ট। ভাই, আমরা একটা বাইট দিই। হ্যাঁ, বাইটটা হচ্ছে যে আপনি এখানে সকাল থেকে কি পরিস্থিতি দেখলেন? সকালকে পরিস্থিতি আমি স্বাভাবিক। বিশেষ করে ভাই সার্বিক বাইটটা যাকে আটক করা হয়েছে তার নাম হলো অর্ণব দাস। অর্ণব দাস টাঙ্গাইল। নিষিদ্ধ আওয়ামী লীগের যে ব্যাপারটা আছে, এরা তো গ্রামে থাকতে পারে না। এরা ঢাকা শহরে এসে কেউ রিক্সা চালায়, কেউ সিএনজি চালায়, কিন্তু বেসিক্যালি ওরা আওয়ামী লীগ, বাড়িতে থাকতে পারে না। তো এর ঘটনা যেটা হয়েছে, এমনিতে তো আমাকে নাসিরউদ্দিন আমরা জানি নিষিদ্ধ আওয়ামী লীগ না। আমাকে ধরে নিয়ে যাবেন বাংলাদেশের স্বাধীন কোথায় হলো? আপনি একটু আইডি কার্ডটা দেখান আমাদেরকে। আপনি একটু আইডি কার্ডটা দেখান। স্বাধীনতার সংগঠক সাধারণ মানুষের তারা তো মাঠ কামনার জন্য এসেছিলাম আমি। তো আমি ওখানে যাই নাই, আমি তার দূর থেকে একটি ছবি দিয়েছিলাম, রেখে গেছি। আমি তো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত না, রাজনৈতিক কর্মকাণ্ড করিও না। কোনো পরিচয় নাই। আমি কারোর সাথে ফুল কেন দিতে এসেছেন? ফুল কেন দিতে এসেছেন? আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি এই জন্য। ইনশাআল্লাহ ঝাড়ু দিয়ে পিটাচ্ছে, বঙ্গবন্ধুকে ভালোবাসে এই জন্য ঝাড়ু দিয়ে পিটাচ্ছে। সো আজকে পুলিশের বক্তব্য শুনলাম আমরা, যে কে আওয়ামী লীগ করে কে আওয়ামী লীগ করে না সেটা তারা কিভাবে বুঝবে। তারা যাকে ফুল দিতে আসছে তার প্রতি আমরা দেখেছি যে কী ধরনের অমানবিক দৃশ্য কিছু গ্রেপ্তার করা হয়েছে, ঝাড়ু দিয়ে পিটানো হয়েছে। আমরা গত 2 বছর সাধারণত দেখেছি ডক্টর ইউনূসের সময় বহু মব হয়েছে, আর এই 32 নাম্বার মানে শেখ হাসিনা কোনো বক্তব্য রাখলেই 32 নাম্বারের উপর আক্রমণ, 15ই আগস্ট 32 নাম্বারের উপর আক্রমণ, এরকম আমরা অহরহ দেখেছি। কিন্তু আমরা ভেবেছিলাম যে নির্বাচিত সরকার আসলে এর পরিবর্তন হবে, কারণ আমরা মানে প্রত্যেকটা নেতা নেত্রীর প্রতি তো অনেকেরই শ্রদ্ধার জায়গা আছে, এবং খালেদা জিয়াকে অনেকেই শ্রদ্ধা করেন, শেখ মুজিবুর রহমানকে অনেকে শ্রদ্ধা করেন, তার জন্য দল করার প্রয়োজন হয় না। সেই শ্রদ্ধার জায়গা থেকেই মানে হয়তো 32 নাম্বারে ফুল দিতে আসে অনেকেই, কিন্তু সেই জায়গাটাতে আপনারা আঘাত করবেন, সেটা আসলে মেনে নেওয়া যায় না। তাহলে কি এখন বিএনপি সরকার চলে গেলে আবার এই যে খালেদা জিয়ার কবরে কেউ ফুল দিতে পারবে না, এরকম ঘটনা ঘটবে কিনা সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তো এইগুলো আসলে আমাদের দেশের রাজনীতিতে, এই রাজনৈতিক প্রেক্ষাপটের পালাবদলের সাথে সাথে একটা ব্যক্তিকে এমনভাবে বিতর্কিত করা হয়, এমনভাবে তার মৃত্যুকে মুছে ফেলা বা হত্যাকাণ্ডকে মুছে ফেলার চেষ্টা করা হয়, তার শ্রদ্ধার জায়গাটা নষ্ট করা দেওয়া হয়, সেটা খুবই দুঃখজনক। এই সরকারের কাছে সেটা আশা করিনি। একটা নির্বাচিত সরকারের, ইউনূস সরকারের সময় যাই ঘটুক না কেন, নির্বাচিত সরকারের কাছে এই জিনিসটা আশা করি নাই। এখন অনেকেই হয়তো আমাকে দোষর বলবেন, সেটা বলতে পারেন, কিন্তু আমি এইটা বিশ্বাস করি যে আমাদের যেই গণ অভ্যুত্থান হয়েছে সেটা সবাই সবার মত প্রকাশ করা, এবং তাই বলে আমি নিষিদ্ধ আওয়ামী লীগের কথা বলছি না। কেউ যদি বঙ্গবন্ধুকে ভালোবেসে থাকে, শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে থাকে, তার প্রতি যদি তার আস্থা, বিশ্বাস এবং শ্রদ্ধা থাকে, সে অবশ্যই তার কবরে ফুল দিতে হবে। তার জন্য তার দল করার দরকার নেই। খালেদা জিয়াকে অনেকে ভালোবাসে, তার জন্য তার দল করার দরকার নেই। তো সেখানে সেই শ্রদ্ধার জায়গাটা আপনি নষ্ট করছেন। তাহলে কি এখানে বাক স্বাধীনতা বা তার ব্যক্তিগত স্বাধীনতা কতটা রক্ষা পেল, একজন নাগরিক হিসেবে গণতন্ত্র কতটা রক্ষা পেল, এটা আমার সরকারের কাছে প্রশ্ন। যারা সেখানে ছিল, পুলিশ পাহারা দিতে পারত যাতে অপ্রত্যাশিত কোনো ঘটনা না ঘটে, কিন্তু ফুল দেওয়ার জন্য কে ফুল দিল সেটার অপরাধে ধরে নিয়ে যাবে, এটা খুবই মানে এই নির্বাচিত সরকারের সময়ে এসে বা একটা গণ অভ্যুত্থানের পরে এসে আমরা এটা কামনা করি না।